আজকের আইটেমগুলো শুধু একবার দেখো। তোমরা আজকাল বলো যে বাড়িতেই বুফে চালু হয়ে গেছে, সব ঈশ্বরের কৃপা। এটা হচ্ছে ওল মাখা, নারকেল দিয়ে, লঙ্কা রয়েছে, সর্ষের তেল দিয়ে মাখা। এটা পেঁয়াজ কলি না, এটা হচ্ছে পেঁয়াজ পাতা ভাজা চিংড়ি মাছ দিয়ে। 3 রকমের ভাজা এখানে রয়েছে। এটা বাড়িতে ছোট্ট একটা আছে আর কি, ওই কুমড়ো ফুলের তো এটা কুমড়ো ফুলের বড়া। এগুলো হচ্ছে রাঙা আলু ভাজা, আর এগুলো হচ্ছে মিনি বেগুনি, ছোটো ছোটো করে বেগুন কেটে বেসন দিয়ে চুবিয়ে ভাজা। এই পদটা হচ্ছে বেগুনের নুকটি। এটা লস্ট অ্যান্ড রেড রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা, অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট ওয়ান। এটা হচ্ছে পাকা মাছের রোস্ট, এটাও লস্ট অ্যান্ড রেড রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। এখানে কাতলা মাছ রয়েছে। এটা হচ্ছে গলদা চিংড়ির রোস্ট, বুঝতেই পারছো এখানেও লস্ট অ্যান্ড রেড রেসিপি চ্যানেলের আশীর্বাদ রয়েছে। আর এটা হচ্ছে কাঁকড়ার ঝাল। কীরকম লাগলো? 2 রকমের সি ফুড রয়েছে, কাঁকড়া আর চিংড়ি। 2 রকমের রোস্ট রয়েছে, চিংড়ি মাছের আর কাতলা মাছের। নতুন একটা পদ খাওয়ার জন্য এক্সাইটেড, যেটা কিনা রোস্টগুলোও নতুন আর বেগুনের আইটেমটাও। শুরুতে খাবো ওল দিয়ে, একদম জমজমাটি একটা মেনু। আশা করি এই সমস্ত খাবার দাবার দেখে তোমরাও ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের সানডে মিলটা জমি উপভোগ করছো। সোজা কোনো কিছু দেখছো তো মাঝে মধ্যে হলেও। শুরুতে ওল মাখা খাবার জন্য কিন্তু বেশ পছন্দসই একটা আইটেম আমার। অল্প চিনি, অল্প নুন, সর্ষের তেল অল্প, নারকেল কোড়া অল্প, কাঁচা লঙ্কাটা তো একদম মাস্ট। দেখি কীরকম মাখাটা হয়েছে। নুন মিষ্টি দুটোই টু দ্য পয়েন্ট, জমে গেছে। লঙ্কার বাইটটা দিলাম, ঝালটা পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করলো। সর্ষের তেলের ঝাঁজ নাক দিয়ে বেরোচ্ছে, আমার ব্যাপক লাগছে। শুরুটা একদম জমজমাটি হলো। 2 গ্লাস তো খাচ্ছি, আইটেম অনেক বেশি আছে বলে। এগুলো দিয়ে 1 থালা করে ভাত খাওয়া হয়ে যায়। ভাজা বড়াগুলো এখনই টেস্ট করতে হবে, হ্যাঁ, নইলে পরে কিন্তু ভালো লাগবে না। এগুলো হচ্ছে রাঙা আলু ভাজা, শীতকালীন স্পেশাল। কালো জিরে জোয়ান দিয়ে ব্যাটারটা তৈরি করা, ওপরটা ক্রিস্পি ক্রাঞ্চি, ভেতরটা মিষ্টি। রাঙা আলুকে মিষ্টি আলু বলে। নোনতা নোনতা খেতে তোফা। আজকে তো ডাল নেই, এমনিই খেতে হবে। এগুলো হচ্ছে যেরকম বললাম মিনি বেগুনি। ব্যাটারটা কিন্তু সেম, এটাও চমৎকার। তবে ব্যাটারগুলোর সঙ্গে আমার অনুমান যদি একটুখানি কারি পাতা দিয়ে দেওয়া যেত, হ্যাঁ, ব্যাটারের সঙ্গে কেটে কেটে কুচি কুচি করে আরও বেটার লাগতো। কুমড়ো ফুলের বড়া, আহা, ভাজা বড়াগুলো আজকে ব্যাপক হয়েছে। আবার ভাতে ফিরি। এই হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কলিগুলো একটুখানি মোটা হয় বলে আমার খুব একটা প্যালেটেবল লাগে না। হেন্স আই অলওয়েজ প্রেফার পেঁয়াজ পাতা। আলু দিয়ে ভাজলেও ভালো লাগে, তবে আলু আর নিইনি। চিংড়ি মাছও রয়েছে, একটা বাইট নিই। এই তরকারিটা বলো বা এই ভাজাটা বলো, রুটি দিয়েও ভালো লাগে, একদম গরমা গরম হাতে করা রুটি, চমৎকার। চিংড়ি মাছটা একদম গেম চেঞ্জার। টেস্টটা একদম পেঁয়াজ কড়ির মতোই, খালি পেঁয়াজ কড়িটা যেরকম বললাম, পেঁয়াজ পাতা থেকে তো অনেক বেশি ঠিক হয়, মোটা মোটা লাগে, ভালো লাগে না খেতে। দিস ইজ নট প্যালেটেবল ফর মি। ব্যাপক হয়েছে, মোটামুটি আগ্রাসেই শেষ করে দিলাম। আর ভাত খাবো না, একটু এমনি খাই। নেক্সট আইটেম এবার। এটা হচ্ছে বেগুনের কোরমা। আমি তখন নামটা ভুল বলেছি, যাই হোক, এটাই খাবো এবার। এই বেগুনের কোরমা বানাতে কিন্তু খুব একটা হ্যাঙ্গামা নেই। ইনগ্রেডিয়েন্টস বলতে আদা গেছে, হিং গেছে, হ্যাঁ, এই সমস্ত জাতীয় জিনিসপত্র গেছে। রেসিপি নিয়ে বিশদে কিছু বলাটা ঠিক না, এটা আমাদের রেসিপি না। আবারও বলছি, বেগুনের নুকটি ভুল বলেছিলাম, এটা হচ্ছে বেগুনের কোরমা। দেখতে তো খুবই একদম রগরগে টাইপস, বাকিটা তো খেলেই বোঝা যাবে কীরকম। দেখতে যখন এতটা ভালো, খেতে আর কতই বা মন্দ হবে, ভালোই হবে খেতে। দেখো,
ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই কম, টমেটো, টক দই, এই সমস্ত জিনিস, যেরকম বললাম হিং, লঙ্কা ফঙ্কা। এটা খেতে যা হয়েছে না, মানে প্রথম বাইটেই একদম পুরো মানে ফিদা হয়ে গেলাম, একদম প্রেমে পড়ে গেছি প্রিপারেশনটা। ঝাল ঝাল খেতে, ঝাল খাবার আমার পছন্দ, যাদের ঝাল একটু কম খাও তারা ঝাল একটু কম দেবে, বাট এই প্রিপারেশনটা ট্রাই আউট করার জন্য আমার রিকোয়েস্ট রইল। আবারও বলছি, পুরো ক্রেডিট হচ্ছে লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেলের, বাট খেয়ে তারিফ করার মতো, ব্যাপক খেতে, ঝাল খেতে, অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজেন্ড, ব্যাপক হয়েছে এটা, ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমার অনুমান তোমরা যদি রুটি দিয়ে খাও, রুমাল রুটি দিয়ে খাও, তন্দুর রুটি দিয়ে খাও, ভালো লাগবে। আমি ভাত দিয়ে খাচ্ছি, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব খুব ভালো হয়েছে। বেগুনগুলো ভালো রকম সিদ্ধ হয়েছে, নরম, মানে বেগুন শক্ত থাকলে পরে খেতে মোটেই ভালো লাগে না, বাট ইয়া বস, যেটা ভালো হয়েছে সেটা ভালো হয়েছে। এটা একদম মানে চ্যাম্পিয়ন হয়েছে আজকে, হতে পারে আজকে এটাই কিন্তু টেক্কা দিয়ে দিতে পারে। এই তাবর তাবর তিনখানা হেভি ওয়েট রয়েছে, হতে পারে এটা বাজি মেরে বেরিয়ে গেল। আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করবে। আমার রেসিপি না, কিন্তু তোমরা ভালো খেলে আমিও খুশি হব। কোথা থেকে জানি না, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে প্রিপারেশনটার মধ্যে থেকে। বলতে পারবো না, আই হ্যাভ নো ক্লু, তবে যেটা খাচ্ছি একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এই বেগুনের কোরমা আমার ফেভারিট খাবারের তালিকায় ঢুকে পড়লো, ব্যাপক হয়েছে। এবারে কাতলা মাছটাতে হাত লাগাবো। রেসিপিটার নাম হচ্ছে পাকা মাছের রোস্ট। উনিও মোস্ট প্রবাবলি কাতলা মাছ দিয়েই করেছিলেন। সো দিস ইজ হাউ দ্য প্রিপারেশন লুকস, ভেরি রিচ। আর যতই রোস্ট ফোস্ট নাম শুনে একটুখানি কন্টিনেন্টাল মানে একটা কী বলবো ফিলিং আসুক, একদম আদ্যপান্ত বাঙালি প্রিপারেশন। আমি জানি না এই সমস্ত রোস্ট ফোস্ট বাঙালি খাবারের কালচারে কবে ঢুকলো। আমার অনুমান, মানে যেটা আমার এডুকেটেড গেস, ওই ঠাকুরবাড়ির হাত দিয়ে ঢুকবে, ওনারাই তো ছিলেন এলিটিস্ট। এই রেসিপিটাও মনে হয় শতাব্দী প্রাচীন, বুঝে দেখো একবার। এটার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সবই তো গেছে, এটার থেকে একটা অদ্ভুত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। আমি জানি কথাটা আমি বেগুনের বেলাতেও বললাম, তবে এর অ্যারোমাটা বলো তো কীরকম, যেরকমভাবে বাড়িতে শুটকি মাছ তৈরি হয় না, অনেকটা সেরকম অ্যারোমা বেরোচ্ছে, মানে কি অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা আমার, যে কাতলা মাছ থেকে কেন গন্ধ বেরোচ্ছে। এবারে খেলেই বোঝা যাবে কীরকম। মাছের কোয়ালিটি ভালো আমি জানি, একদম পাকা কাতলা। এই তেল চর্বির পোর্শনটাকে আলাদা রাখলাম না, প্রথমে একটুখানি এমনি বাইট নেব, একটু এমনি গ্রাসটা নিলে প্রিপারেশনটা একদম ভালো করে বুঝতে পারবো না। দেখতে লালচে লালচে, মানে বুঝতেই পারছো বেশ ঝালঝালি হবে। গন্ধে তো যেটা টের পাচ্ছিলাম, খেয়েও সেরকম মনে হচ্ছে। আমাদের বাড়িতে যেরকমভাবে শুটকি মাছের ভর্তা হয়, টেস্টটা বেশ খানিকটা সেরকম। পেঁয়াজ রসুনের ফ্লেভারটা হেভি প্রমিনেন্ট। এটাও একদম চ্যাম্পিয়ন হয়েছে খেতে। আজকে কি কামাল করছে দেখো ওপরবেলা, আবার বলছি ওপরবেলা, হ্যাঁ মানে ঠাকুর ভগবান, যে একসে এক খাবার দিয়েছে না, একদম ফিলিং ভেরি ব্লেসড অ্যান্ড ভেরি ফর্চুনেট যে এত ভালো খাবার উনি খেতে দিয়েছেন এবং আমাকে মানে কী বলবো, মানে খেতে দিচ্ছেন বলে। ব্যাপক হয়েছে এটাও, আমি জানি আজকে সবগুলো খাবারই বলেছি ব্যাপক হয়েছে, হয়েছে তো কী বলবো বলো। ওহো হো, পাগল করে দেওয়া। নুন একদম টু দ্য পয়েন্ট, এটাতেও টক দই গেছে। পুরো ফিদা হয়ে গেলাম বাস। এখন বলে রাখছি, আবার তোমাদের কাছে অনুরোধ করে রাখছি যে আমার কাছ থেকে রেসিপি চেয়ে আমাকে বিব্রত করো না, তোমাদের কোনো ভুল নয়। তোমরা শখ করে আহ্লাদ করে আমার কাছে চাও একটা জিনিস, খুব সামান্য একটা জিনিস। আমি এখন রেসিপি শেয়ার করতে পারছি না, ঘরের রেসিপি বাই রেসিপি, ফর দ্য ভেরি রিজন যে আমরা এখন যেখানে থাকি, অ্যালবিট এটা আমাদেরই প্রপার্টি, শ্যুট করাটা একটুখানি প্রবলেমেটিক, ট্রাবলসাম। যদি এর সুরাহা কোনো দিন হয়, তোমাদের সঙ্গে যত রেসিপি আমার জানা আছে সব শেয়ার করে দেবো, আমার থেকে খুশি কেউ হবে না। বাট ফর নাও লেটস পলিশ দিস অফ
ভীষণ ভালো হয়েছে এটা, ভীষণ ভীষণ ভালো হয়েছে। এটাকে আর বেগুনটাকে দুটোকেই একই আসনে রাখবো এবং খুব অদ্ভুতভাবে মানে দুটোরই মানে একটা খুব ডিস্টিংক্ট অ্যারোমা আসে। এরপরে বাকি হলো চিংড়ি আর কাঁকড়া, সি ফুড সেকশনটা। বাকিগুলো যেগুলো খেলাম ইনক্লুডিং ভাজাভুজি, একদম এক্স বার্কার এগ। এটা না ম্যাসিভ হিট, ম্যাসিভ ম্যাসিভ হিট। তেলের পোর্শনটাও খেয়ে নিই। এই জায়গাটা তো একদম পুরো একদম মানে মাখনের মতো স্মুথ। উফ। এরপর চিংড়ি। এতগুলো মাছ খাওয়ার এখন প্রশ্নই নেই। যখন এনেছিলাম মাছগুলো তখন জ্যান্ত ছিল, এগুলো জ্যান্ত গলদা চিংড়ি। এখানেও রেসিপি নিয়ে কিছু বলাটা মানে কোনো ঠিক না, কেউ অন্য কোনো রেসিপি। এটা হচ্ছে গলদা চিংড়ির রোস্ট, তোমরা চাইলে রেসিপিটা চেক আউট করতে পারো। আমি এখন খেয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কীরকম। এই হচ্ছে সুন্দর গলদা চিংড়ির রোস্ট। বেরেস্তা গেছে, তবে বেরেস্তাটাকে উপরে গার্নিশিংয়ের জন্য দেননি, এটাও রেসিপির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আর কি। দ্যাট ওয়াজ দ্য রেসিপি। গরমা গরম ভাতে দেখা যাক খেতে কীরকম লাগে। গলদা চিংড়ির সাইজ আমি এখন যে দেখছি লেন্সের থ্রু দিয়ে একটুখানি ছোটো মনে হচ্ছে, সামনাসামনি কিন্তু এর থেকে বড়, মানে ক্যামেরাতে যা ধরা পড়ছে তার থেকে সাইজ কিন্তু একটু বড়। তবে গলদা চিংড়ির ব্যাপার তো ওইটাই যে মাথাটা অনেকটা স্পেস খেয়ে নেয়। বাগদা যেরকম মিট পোর্শনটা অনেক বেশি, যেটাকে বলা হয় প্রন টেল, গলদাতে তো সেটা না। গলদাতে মাথা অনেকখানি জায়গা খেয়ে নেয়। তবে ওই আর কি, যাই হোক একটুখানি ডিশেল করে নিই, দাঁড়াও। এই দেখো এতটা হচ্ছে প্রন টেল, আর এগুলো তো সমস্ত মশলা। ঘিও গেছে, মানে দুটো স্টেজে ঘি গেছে। সো আশা তো করাই যায় যে এটাও একদম খেতে ডিলা গ্র্যান্ডি হবে। প্রথমে একটুখানি এমনি দেখা যাক খেয়ে কীরকম। এটাও খুব ভালো খেতে, এটার স্বাদটাও বেশ ইউনিক। তোমরা জানো যে গলদা চিংড়ি মালাইকারি যেটা বাড়িতে তৈরি হয় সেটা আমার সবথেকে প্রিয় ডিশ। যারা জানো না তারা জেনে না, বাট এটাও খুব ভালো হয়েছে খেতে। খুব একটা ঝাল না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা, তিনটেরই একটা মানে খুব ভালো কম্বিনেশন। ভালো লাগছে খেতে এটা। আমি যেটা মানে বাড়িতে আমার যে মালাইকারিটা হয় সেটারও স্বাদ ওরকমই হয়। এটার ফ্লেভার প্রোফাইলটা মানে যেটা বললাম ওরকমই, কিন্তু স্বাদ একদম ভিন্ন। যে বেরেস্তাটা দেওয়া রয়েছে সেটারও একটা ভালো মানে এফেক্ট টের পাচ্ছি। দিস ইজ অলসো ভেরি ভেরি গুড, একদম হাই ক্লাস খেতে। আর যে কোনো রান্নাতেই যখন নুনটা একদম টু দ্য পয়েন্ট হয় সেটা একটুখানি খেতে ভালোই হয়। এই দারচিনি ফারচিনি সরিয়ে রাখি, মুখে পড়লে খুব খারাপ লাগে, না দিলেও মুশকিল, ফ্লেভার আসবে না। আবার মুখের মধ্যে পড়লেও একদম মেজাজটা চটকে যায়। মাছ দিয়ে একটা গ্রাস নেই। আজকে লাঞ্চ একদম না ঝুমে দই, ঝুমে ক্ষীর সব। প্রিপারেশনটার মধ্যে সুন্দর একটা ক্রাঞ্চ আছে, যে নারকেল গোড়া থেকে এসছে। এটা আমার ফেভারিট তালিকার মধ্যে ঢুকে গেল। আজকে যে লাঞ্চটা করছি না, এটার স্বাদ স্মৃতি একদম মনের মধ্যে, জীবের মধ্যে একদম মানে গেঁথে যাবে, একদম পুরো সিমেন্ট দিয়ে গেঁথে যাবে। কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো আর কার আগে কাকে এগিয়ে রাখবো। বেগুনটা খেয়ে ভেবেছিলাম ওটাকে কেউ ছুতে পারবে না, আচ্ছা কাতলা মাছ ছুঁয়ে ফেললো। এখন এটাও সেই একই ক্যাটাগরিতে স্থান পাবে। ভেরি ভেরি টেস্টি। আবারও এটারও রিকোয়েস্ট রইলো, বানিয়ে খেও তোমরা। কেউ নিরাশ তো হবেই না, পরে আমাকে টাইপ করে তোমরা থ্যাংক ইউ বলবে। আজকের লাঞ্চটা জাস্ট ওয়াও ওয়াও। শেষ করছি কাঁকড়া দিয়ে, যেরকম বলেছিলাম। এখন মাঝখানে যেটা সেন্টার পিস, যেটা বডি, সেটা খাবো। দাঁড়গুলোতেই কিন্তু বেশি মিট থাকে, কিন্তু না এখন মাঝখানটাই খাই, তোমাদের দেখতে ভালো লাগবে। কিন্তু তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে রাখছি, যারা কাঁকড়া খাওনি, দাঁড়গুলো যে মিটটা হয় সেটাই কিন্তু মেন মিট। ওপরের এই শেলটাকে তো রাখা হয়েছিল জাস্ট ফর ডেকোরেশন পারপাস। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে বডিটা। তবে যেরকম বললাম মেন খেলাটা হচ্ছে দাঁড়গুলোতে। এখানেও রয়েছে জিনিস, তবে মানে যা বলবো বলে দিয়েছি। এটা একদমই একটা মানে কী বলবো, মানে শুকনো শুকনো প্রিপারেশন বলতে পারো, অলমোস্ট ভাজা ভাজা টাইপস। এরকমই গা থেকে মশলা মুছে মুছে খেতে হবে। লুকস ভেরি রিচ, ভেরি ডেকারেন্ট, টেস্টিও হয়। এটা একদমই ঘরোয়া একটা প্রিপারেশন, ঠিক আছে, কারোর দেখে ঢেকে করা নয়।
হোপফুলি শেষটাও আজকে একদম জমজমাট হবে। কাঁকড়ার তো মিট তোমাদেরকে ওইভাবে দেখানোটা তো একটু মুশকিল, বাট যখন নিয়েছি তখন তো একটুখানি শেয়ার তোমাদের সঙ্গে করবই। এই যে এইগুলো হচ্ছে কাঁকড়ার শ্বাস বলো, কাঁকড়ার মিট বলো। যখন কাঁকড়ার মিট ঠিকঠাক হয়, মিষ্টি হয়, তখন সেটার স্বাদ দুনিয়ার আচ্ছা আচ্ছা তাবর তাবর মাংসের স্বাদকে হারিয়ে দেবে। এতটা মিষ্টি, এতটা টেস্টি হয়। দারুণ হয়েছে প্রিপারেশন, স্পাইসি, নুনটাও ঠিকঠাক আছে, ঝাল হয়েছে। সব থেকে ঝাল এটাই হয়েছে, গলায় পেছনে গিয়ে হিট করছে। কাঁকড়াটা তো ভালো বটেই। অল্প হলেও মিষ্টতা আছে, বলেছিল সুন্দরবনের কাঁকড়া। দিব্য দিব্য। এখন তোমাদেরকে দেখানোর চক্করে হাতে ফাতে একটু লেগে যাওয়ার চান্স আছে। তারা আরেকটুখানি দেখিয়ে দিই। এই যে ভেতরের যেই মিটগুলো, এগুলোই হচ্ছে মেন খেলা। যখন সব সমেত বাইট নিচ্ছি, একদম অমৃত সমান। আহা, কাঁকড়ার শ্বাসের মিষ্টতা, তার সঙ্গে ঝাল ঝাল প্রিপারেশন, পারফেক্ট জুটি। আর সেরকম দেখাবার কিছু নেই, হয়ে গেল। আর একটা সানডে মিল, সানডে লাঞ্চ। কিরম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। এবারে এই ব্যাপারটাকে একটু রিলিজ করতে হবে, এবং সেটা কেয়ারফুলি করতে হবে, নিলে হাতের মধ্যে নোকের ভেতর ভেতর ঢুকে গেলে পরে প্রচণ্ড ব্যথা লাগে। তো এরপরের ব্যাপারটাকে ক্যামেরাটা নামিয়ে রেখেই করতে হবে। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্য সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটাকে উপভোগ করো, তার সঙ্গে ওয়ার্কআউটটাকে উপভোগ করে করতে হবে। নিলে সমস্ত খাবার কিন্তু হজম হবে না। টাটা। আহা।